মণিপুর হইতে জিজ্ঞাসা, তেজস্তত্ত্ব জিজ্ঞাসা করছে। মানে তুমি সাধনা করছো, সাধনা করছো, যত জিজ্ঞাসা কোথায়? তোমার নাভিতে, মণিপুর চক্রে। এখান থেকে তোমার জিজ্ঞাসা উৎপন্ন হচ্ছে। আর সলভ কে করছেন? কূটস্থ। কূটস্থ হইতে অনুভব হইতেছে। এটা যোগীরাজের ভাষ্য, সুরধনী গীতা। পুঁথিগত বিদ্যার মাধ্যমে তিনি কখনো কোন শাস্ত্র ব্যাখ্যা করিতেন না। সাধনলব্ধ যাহা তাহাই তিনি ভক্তদের নিকট বলিতেন। বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা প্রভৃতি জটিল শাস্ত্র গ্রন্থগুলির দার্শনিক ও বৈজ্ঞানিক তত্ত্বগুলো উপলব্ধিজাত অনুভূতির মাধ্যমে অপূর্ব কৌশলে সকলকে বুঝাইয়া দিতেন। তিনি বলিতেন, পুরাতন ওই শাস্ত্রগ্রন্থগুলি সবই প্রাচীন মুনি ঋষিদের উপলব্ধ জ্ঞানের ভাণ্ডার। তেমন তেমন উপলব্ধি যাহাদের হইবে, একমাত্র তাহারাই ওই সকল শাস্ত্রের সঠিক ব্যাখ্যা প্রদান করিতে সক্ষম। বৈকালের পর তাহার গৃহে ভক্তরা ও অভাগতরা যখন আসিতেন, তিনি সকলকে সৌজন্যের সহিত অভ্যর্থনা ও আপ্যায়ন করিতেন। কোন ধনী বা বিশিষ্ট গুণী সম্পন্ন ব্যক্তিকে বিশেষ আপ্যায়ন প্রদর্শন বা কোন দীন দরিদ্র বা মূর্খ ব্যক্তিকে কোন প্রকার অবহেলা করিতেন না। তিনি সকলকেই সমদৃষ্টিতে দেখিতেন। ব্রহ্মজ্ঞানী মাত্রেই দেহাভিমান বা অহংকার রহিত হওয়ায় সকলের মধ্যেই এক অপরূপ ঐক্যের সন্ধান পান। সাধুদিগের সমদৃষ্টির ভিত্তি আত্মজ্ঞানে। তাহার প্রতিটি বাক্যের সহিত জ্ঞানের তীক্ষ্ণ প্রখরতা প্রকাশ পাইত। তাহার দেবত্বের গরিমায় সকলের মস্তক আপনা হইতেই নত হইয়া আসিত। যোগীরাজ যখন চুপ করিয়া থাকিতেন অথবা জটিল ধর্ম বিষয় আলোচনা করিতেন, তখন দেখা যাইত তিনি ভক্তদের মধ্যে এক অনির্বচনীয় জ্ঞানের সঞ্চার করিতেন। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।